দেশের গ্রামীণ জনপদে এখনও বেকারত্ব নিয়ে হাজারো তরুণের মাঝে রয়েছে হাহাকার। এমন অবস্থার মধ্যেও আশার আলো দেখাচ্ছেন অনেক তরুণ। গ্রামীণ কৃষিতে নতুন নতুন উদ্যোগ নিয়ে তৈরি করছেন কর্মসংস্থান। কৃষিপ্রধান দেশের হাজারো কৃষকের প্রয়োজন বিবেচনায় কেঁচো আর গোবর দিয়ে বদলেছেন নিজের ভাগ্য। পটুয়াখালীর দশমিনা উপজেলার আদমপুর গ্রামের উদ্যোক্তা রাসেল হোসেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু তাকেই নয়, বদলে দিচ্ছে পুরো একটি গ্রাম এবং এর অর্থনীতি। শশা গাছ ওরা দীর্ঘ মানে আয়ু হয়েছে যে 90 দিন, 70 থেকে 90, 80 থেকে 90 দিন পর্যন্ত থাকে। জৈব সারটা ব্যবহার করে দেখা গেছে 120 দিনও বড় হয়ে যায়। ফলন ভালো, গাছ বেশি বয়স পেলে দেখা গেছে ফলনও বাড়তে থাকে, গাছের গ্রোথ ভালো থাকে এবং ফলনও বাড়তে থাকে। ফলনটা ফলাই, এই ফলটা হয়, ফলটা বাজারজাত করতে আমাদের অনেক সুবিধা এবং ভালো রেটে আমরা বিক্রি করতে পারি। 2020 সালে মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে রাজশাহী থেকে 6,000 কেঁচো সংগ্রহ করেন রাসেল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ইউটিউব দেখে শিখে নেন ভার্মি কম্পোস্ট তৈরির কৌশল। শুরুটা ছোট হলেও আজ তার খামারে মাসে উৎপাদিত হচ্ছে 7 টন জৈব সার, যার বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকা। আমার জীবনটা আসলে যুদ্ধের মতো। আমি অনেক ছোটোবেলায় সংসারে হাল ধরছি। 2001 সালে সংসারে হাল ধরছি। বাবা দৃষ্টি প্রতিবন্ধী থাকায় আমি সংসারে বড় ছিল। আমরা 2 ভাই, একটা বোন আছে। তো আমার মনে হয়েছে যে আমি আমার পুঁজি খুব কম, যেহেতু সংসারে আমি হতদরিদ্রের একটি সন্তান। আমার পুঁজি নাই বললেই চলে। আমি মনে করছি যে আমার কিছু একটা করতে হবে। আমার এই সংসার কিভাবে নেব, এখান থেকে আমার চিন্তা থেকে যে আমি অল্প বিনিয়োগ করে কোথায় লাভ করতে পারবো। তখন থেকে চিন্তা করলাম যে না, আমার একটা জৈব সার করলে আমার ভালো হয় মনে হয়। তারপর আমি এই অল্প কিছু কেঁচো এবং অল্প মানে একবারে সামান্য একটা বাজেট, মাত্র 10,000 টাকার একটা বাজেট নিয়ে আমি শুরু করি। আমি 6,000 কেঁচো কিনি। ওই সময় কেঁচোর দাম একটু কম ছিল। আমার 1 টাকা দরে কেঁচো দিছিল। এখন তো কেঁচোর দাম বাড়তি, এখন 2 টাকা করে কেঁচো চলে। তো আমি কিছু কেঁচো এবং একটা চারির ভিতরে শুরু করলাম। তো চারি থেকে যখন শুরু করছি দেখি যে আমার এটা রেজাল্ট অত্যন্ত ভালো। উদ্যমী রাসেলের খামারে বর্তমানে কাজ করছেন 30 জন নারী পুরুষ। সংসারের হাল ধরতে রাসেলের পাশে আছেন তার বোন জান্নাত। 2 ভাই বোনের প্রচেষ্টায় অনুপ্রাণিত এলাকাবাসী। পরে রাসেল ভাই ব্যবহার করে, এটা দেখে পরে জৈব সার ব্যবহার করার পরে ফলন অনেক ভালো, গাছের শক্তি থাকে ভালো এবং মাটিটাও ভালো থাকে, ফলও বৃদ্ধি পাওয়া যায় আগের থেকে, খরচও কম। ঠিক আছে, এই জৈব সার একটা সার ব্যবহার করলেই অল্পতে অনেক কিছু হয়ে যায়। এখন এইটাই ব্যবহার করতেছি, কিন্তু ওই লাল, সাদা, কালো এদিকে মাটির শক্তি কমে যায় এবং গাছ ভালো থাকে না। আর এই জৈব সারের তরকারি খাবার স্বাদটাও ভালো থাকে। উপজেলা কৃষি বিভাগ রাসেলের খামারকে মডেল ফার্ম হিসেবে ঘোষণা করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই ধরনের উদ্যোগ জৈব কৃষিতে বিপ্লব ঘটাতে পারে। আমাদের এই নিজের উৎপাদিত সার, বিভিন্ন শাক সবজি এমনকি ধান খেতেও তারা ব্যবহার করে। কারণ তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি যে রাসায়নিক সারের যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে, মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়, সেটা তারা বুঝতে পেরেছে। এর ফলে কৃষকরা ভার্মি কম্পোস্ট চাষে উদ্বুদ্ধ হচ্ছে। তার ভিতরে আমাদের চাষি রাসেল ও আমাদের একটা প্রদর্শনী পেয়েছে এসএসবি রেঞ্জ প্রকল্পের আওতায়। তাকে একটা প্রদর্শনী সাপোর্ট দিয়ে সেই ব্যাপক সফল হয়েছে এবং তার কাছ থেকে অনেক কৃষক কম দামে ন্যায্য মূল্যে সার কিনতে পারে। রাসেল হোসেন প্রমাণ করেছেন, চেষ্টা আর প্রযুক্তির সহায়তায় বদলে দেওয়া যায় জীবন। কৃষিভিত্তিক এমন উদ্যোগ প্রাকৃতিক কৃষির এক অনন্য মডেল। পটুয়াখালী থেকে গোপাল হালদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।